কাকি কি ব্যাপার, কি দেখতেছো? বাজার লাগবে তোমার? বাজার বাজার লাগতো, কিন্তু আমার জাগের কিছু টাকা পয়সা বাকি আছে কো, কিন্তু বুঝতে পারতেছি না কি কোন। আরে কাকি, তুমি টাকা পয়সা কোনো টেনশন করো না, তোমার কি কি বাজার লাগবে তুমি নিয়ে যাও। আমি কই কি বাজান, আগের কিছু টাকা পয়সা আজকে দেই, পরে না বাগবাটি দিয়ে দিমু। কাকি, তোমার আগের টাকাটা পরিশোধ হয়ে গেছে, এখন আর টাকা লাগবে না, তোমার এখন যা যা লাগবে নিয়ে যাও। খারাপ কেডা পরিশোধ করলো? কাকি, আপনার এতগুলো জানার দরকার নাই, আপনি শুধু বাজারটা নিয়ে যান, আমি এতটুকু জানি। বুঝছি, আমি একলা মানুষ তো, সিদ্ধার বাড়িতে কাম করে খাই, কাজের বেটি, এই জন্য আমারে দয়া করতেছো। লাগবো না তোমাগরও কোনো দয়া আমার লাগবো না, আমার বাজার লাগবো না, কোনো দয়া লাগবো না আমার। বাবাজি দোকান বন্ধ করে ফেলাইছ আজকে? হ্যাঁ চাচি, দোকান বন্ধ করে ফেলাইছি। আপনার বাজার সদা আমি করে রাখছি, ও আল্লাহ, নিয়ে যান। আবার কি লাগবে তুমি কেমনে জানলা? পেঁয়াজ, রসুন, মরিচ, 1 মাসের বাজার আছে, আপনি নিয়ে যান। হ্যালো হ্যালো পার্টনার, শুনলাম তুমি নাকি এক অজপাড়া গ্রামে চাকরের কাজ করছো। পার্টনার, তুমি এখানে কেন এসেছো? আমরা তোমাকে আসতে বলিনি। কোটি টাকার বাড়ি গাড়ি ফেলে এভাবে থাকবে, এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তোমার কোনো হেল্প লাগলে আমাকে বলো। আমার এখন কোনো হেল্প লাগবে না, আমার যখন প্রয়োজন হবে আমি তোমাকে আসতে বলবো। আমি চাই না তোমাকে এখানে কেউ দেখে ফেলো, তোমাকে কেউ দেখে একটা ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ এখন চলে যাও। ঠিক আছে পার্টনার, কেয়ার, বাই। ঠিক আছে পার্টি, ওকে। বুঝছি কি কেন তোর মাথার উপর হেলিকপ্টার উঠতেছে, কেন এত বডিগার্ড পিস্তল নিয়ে তোর পিছনে ঘুরতেছে। বুঝছি, কেন? তুই মনে হয় কোনো বড় লোককে বাঁচাইছস, বড় লোকটা মরে যাইতেছিল, তুই যাইয়া তারে হেল্প করছস। সেই বড় লোক তোর অনেকগুলো টাকা দিতে চাইছে, কিন্তু তুই টাকা নেস না, তুই সততা দেখাইছস। তোর সততা আমার খুব ভালো লাগছে রে ভাই। আমি ওই যে বাংলা ছবিতে বুঝছস, আমি দেখছি অনেক বড় লোকের কাছে তোর মতো নায়করা যায়, সে বাঁচায়, তখন ওই বড় লোকরা টাকা দেয়, তোরেও টাকা দিছে। তুই তখন কইছস, চৌধুরী সাহেব আমি গরিব হইতে পারি কিন্তু ছোট লোক না, আপনার টাকা আপনার কাছেই থাকুক, আমি ফকির নিলে আমি টাকা নিব না। কইছস ঠিক না? ও ভাই, আপনি একদম ঠিকই বুঝতে পারছেন। তোর সততা, তোর সততা আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আমি একজনরে সাহায্য করছি বিপদের মধ্যে, এই জন্য তার টাকা নিবো কেন? পোকা নাকি তুই? শোন ভাই, ঠিক আছে তুই সৎ মানুষ, তোর টাকার দরকার নাই, টাকাগুলো আমারে দে। তুই বডিগার্ড গুলারে কো, মানে তারা তো বড় লোক, আমারে টাকা দিয়ে দেখ, আমি নিব। শোনেন বড় ভাই, আরেকজনের টাকার উপরে লোককরণ ভালো না। আরেকটা বিষয়, এই যে আপনি হেলিকপ্টার দেখলেন, এই বিষয়গুলো কিন্তু শিকদার সাহেবরে বলা যাবে না। যদি কোনো কারণে মুখ ফসকে আপনি বইলা দেন, তাহলে কি হবে আপনি তো বুঝতে পারছেন, তাই না? বুঝছি। ঠিক আছে বড় ভাই, চলেন। আচ্ছা বাবা, তুমি আর কত এই গ্রামে রাজত্ব করবে? তোমার কি ইচ্ছা করে না যে এর চেয়ে বাইরে গিয়ে আরো বড় কিছু করতে? হঠাৎ করে এমন কথা মা কইতেছ, তো খুলে কত। বাবা, আমি চাই তুমি শুধু এই রূপপুর গ্রাম না, সারা দেশে রাজত্ব করো। তোমার রাজত্ব দেখে যেন প্রধানমন্ত্রীও তোমাকে সমীহ করে। এটা কি মুখের কথা মা? আমি থাকি গ্রামে গঞ্জে, প্রধানমন্ত্রী আমার সমীহ করবো কেমনে? অবশ্যই 2-4 জন এমপি মিনিস্টারের সাথে যে আমার উঠা বসা হয় না, যোগাযোগ নাই তা কিন্তু না, কানেকশন আছে মা। শুধু কানেকশন থাকলে হবে না বাবা, আমি চাই তুমি দেশের সেরা ব্যবসায়ীদের মধ্যে একজন হও, এবং পেপার পত্রিকার জন্য তোমার নাম আসে, বিভিন্ন টিভি চ্যানেলের জন্য তোমার ইন্টারভিউ নেয়। এটা একটু বেশি হয়ে গেল না মা? হ্যাঁ, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব।